আসসালামু আলাইকুম। ব্রেন মেট্রিতে সকলকে স্বাগতম। আম, আজকে ক্লাস 19 এর এসএসসির দ্বিতীয় পর্বতে ত্রিকোণমিতির দ্বিতীয় পর্বতে আমি আসছি। তোমাদের গত ক্লাসে কিছু সূত্র এবং উদাহরণ করিয়েছিলাম, আজকে কিছু উদাহরণ করাবো, প্লাস আরো কিছু অঙ্কের সূত্রে অ্যাপ্লাই করাবো। তো আসো, প্রথম অঙ্কটা আমরা যদি খেয়াল করি, উদাহরণ এখানে বলা হয়েছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু বলা হয়েছে সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো যেটা দেওয়া আছে আমার এখানে টেন থিটা প্লাস কট থিটা দেওয়া আছে। তো আমাদের যেটাই দেওয়া থাকবে ত্রিকোণমিতিক অনুপাতে যেটা দেওয়া থাকবে, আমি সবসময় বলছি যে এটাকে আমাকে সাইন এবং কসে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি টেন থিটা প্লাস কট থিটা। লেখার পর আমরা টেন থিটা সমান কি জানি, সাইন থিটা বাই কস থিটা, প্লাস কট থিটা সমান আমরা কি জানি, কস থিটা বাই সাইন থিটা। কারণ কট থিটা হচ্ছে টেন থিটার বিপরীত। টেন থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা বিপরীত হবে কস থিটা বাই সাইন থিটা। এরপরে আমাদের পরের কাজ হচ্ছে আমরা এখানে লসাগু নিছি। লসাগু করলে হর দিয়ে লসাগু হচ্ছে কমন আনকমন সব, তাহলে কস থিটা এবং সাইন থিটা হবে লসাগু। তাহলে কস থিটা এবং সাইন থিটা লসাগুতে আসলো। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে কস আর কস কাটা চলে যায়, এবং সাইন গুণ করলে সাইন স্কোয়ার থিটা এর প্লাস এখানে আসলো, এবং সাইন সাইন যদি কাটা চলে যায় তাহলে কস থাকে, আর কস উপরে লবের সাথে গুণ হলে কস স্কোয়ার থিটা হয়ে যায়। আমরা সকলেই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে নিচে যা আছে তাই। এখন 1/sin এবং 1/cos আমি দুটাকে আলাদা করে লিখতে পারি। 1/sin থিটা 1/cos থিটা এই দুটাকে আমি আলাদা করে লিখতে পারি। তাহলে 1/sin ইকুয়াল টু, এইখানে গুণে ছিল, এটাকে দুটাকে আমি আলাদা করে লিখলাম। আলাদা করে লিখলে 1/sin থিটা ইকুয়াল টু কত, কোসেক থিটা, অ্যান্ড 1/cos থিটা ইকুয়াল টু সেক থিটা। আমরা সূত্র অনুসারে পড়ি। তবে যারা সূত্রের ক্লাসটা দেখো নাই, অবশ্যই সূত্রের ক্লাসটা দেখে নিও। মানে প্রথম পার্টটা যারা দেখো নাই ভিডিওর, ওই প্রথম পার্টটা দেখে নিও। ওটা না দেখলে এই অঙ্কটা বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। আমি ডিসক্রিপশনে ওই ভিডিওর প্রথম পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আর একটা অঙ্ক খেয়াল করি, উদাহরণ 6 তোমাদের বইয়ের। প্রমাণ কর প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড তুলছি। লেফট হ্যান্ড সাইড তুলে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, আমরা প্রথমেই বলছিলাম যে অনুপাতে দেওয়া থাকে আমাদের সাইন কসে কনভার্ট করতে হবে। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/cos স্কোয়ার থিটা, প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/sin স্কোয়ার থিটা। এখন কোসেক, এখানে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন, আমরা এখানে লসাগু করব। কি করব, লসাগু। এর লসাগু হচ্ছে কমন কমন সব, কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। লসাগুতে আসলো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কাটা, তাহলে সাইন স্কোয়ার থিটা আর 1 এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই আসবে। কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা কাটা, তাহলে এই কস স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ হলে কস স্কোয়ার থিটাই আসবে। আমরা সকলেই জানি কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে যা ছিল তাই লিখলাম। এখন আমরা কি করলাম, এখন আমরা এই 1 এর সাথে কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা আমরা আলাদা করে দিলাম। ওটা গুণে ছিল তাই আলাদা করে দিয়েছি, ঠিক আছে। 1/cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, সেক স্কোয়ার থিটা। 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা এন্ড কোসেক স্কোয়ার থিটা আমাদের কি, এটাই রাইট হ্যান্ড সাইডে চাইছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। চলো পরের অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবারই আসছে। তো এটা হচ্ছে উদাহরণ 10 তোমাদের বইয়ের। প্রমাণ করতে বলা হয়েছে রুট ওভার অফ 1 - sin a ডিভাইড বাই 1 + sin a ইকুয়াল টু sec a - 10a। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তুললাম, লেফট হ্যান্ড সাইডে যা ছিল তুললাম। এখন আমাদের এটা অলরেডি সাইনে কনভার্ট হয়ে আছে, তাহলে আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না। আমাদের নিতে বলছে কোথায়, sec a - 10a। তাহলে এই অঙ্কটার মেথড হচ্ছে দ্বিতীয় লাইনে আমাদের কি করতে হবে, দ্বিতীয় লাইনে আমরা করব হচ্ছে এই যে লবে যেটা আছে, মানে হরে যেটা আছে 1 + sin a, এটার বিপরীত মান দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। বিপরীত মান এখানে 1 + sin a আছে, তাহলে বিপরীত মান হবে কি, 1 - sin a। তাহলে আমরা 1 - sin a দিয়ে লব হরকে গুণ করলাম, 1 - sin a গুণ করলাম। গুণ করলে এই 1 - sin a 1 - sin a যদি কাটাকাটি করো তাহলে আগের লাইনেই চলে যাবে, ঠিক আছে। এখন 1 উপরে দেখো 1 - sin a 1 - sin a কয়টা আছে, দুইটা আছে। তাহলে 1 - sin a হোল স্কয়ার এন্ড 1 + sin a 1 - sin a সূত্রের মতো পড়ে না, a + b * a - b। তাহলে a স্কয়ার - b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া যা কথা, না দেওয়া তাই কথা। তাহলে a 1 - sin স্কয়ার। এখন দেখো এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ার আর রুট কাটাকাটি চলে গেলে 1 - sin a এন্ড 1 - sin a সূত্রটা আমরা জানি cos স্কয়ার a, তার উপরে রুট ওভার ছিল।
ওয়ান মাইনাস সাইনে যা আছে তাই। এখন এই যে স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে গেলে কজে থাকে। এখন এই যে মাইনাসটা আমরা দুটোটাকে আলাদা করে লিখলাম। ওয়ান একবার কজের সাথে আছে, আবার সাইন একবার কজের সাথে আছে, আলাদা করে লিখলাম। আমরা জানি ওয়ান বাই কজ ইকুয়াল টু কত, সেক এ, অ্যান্ড সাইন এ বাই কজ ইকুয়াল টু কত, টেন এ। এই মাইনাস থাকলো, এটাই রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আজকে লাস্ট অঙ্ক। দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে রাখছি, খুবই 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 ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবারই আসছে। এটা হচ্ছে তোমাদের 9.1 এর উদাহরণ 11। দেওয়া আছে, বলা আছে অঙ্কটিতে টেন এ প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু কত, বি দেওয়া আছে। এটা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এ অফ বি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে 4 ইন্টু এ বি। ঠিক আছে, 4টা ওর সাথে কি গুণে আছে। তাহলে আমাদের যা যা দেওয়া আছে আমরা সেটা উঠাই নিই। দেওয়া আছে কি, দেওয়া আছে টেন এ প্লাস সাইন ইকুয়াল টু এ, টেন এ মাইনাস সাইন ইকুয়াল টু কত, বি। লেফট হ্যান্ড সাইডে যাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা প্রথমত এ এবং বি এর মানটা বসাই দিই, যে এ এবং বি এর মান বসাই দিই, জাস্ট বসাই দিছি। এর মান টেন এ প্লাস সাইন এ, তারপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিছি, মাইনাস এই যে বি এর মান টেন এ মাইনাস সাইন এ, এই যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করি, আমরা একটা সূত্র পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 4ab। এই সূত্রটা পড়ছিলাম। তাহলে আমরা যদি এটার সাথে এটা মিলাই, দেখো এটাকে যদি এ বিবেচনা করো, এটা যদি বি বিবেচনা করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এই সূত্রটা কেন দিতেছেন, কারণ হইতেছে আমাদের প্রমাণে দেখো 4 ইন্টু রুট ওভার অফ এ বি চাইছে, এই জন্য আমরা 4ab টাইপের মতো আনতে চাইতেছি। তাহলে সূত্রটা কি হবে, 4 ইন্টু এ বি, এই সাইন টেন এ এবং সাইন এ। এখন আমাদের যেহেতু তোমার রাইট হ্যান্ড সাইডে রুট ওভার চাইছে, এই জন্য আমরা একটা রুট ওভার আনলাম। কথা হচ্ছে কি, রুট ওভার কি আগের লাইনে ছিল না, ছিল না। তাহলে আমরা এখানে একটা রুট ওভার বেশি দিছি না, এই জন্য টেনের উপর স্কোয়ার দিছি, সাইনের উপর স্কোয়ার দিছি, যাতে ব্যালেন্স হয়ে যায়, কাটাকাটি গেলে আগের লাইনেই চলে যায়। ঠিক আছে, এরপরে এই যে সাইন স্কোয়ারে এ ছিল, এটাকে আমি ভাঙাই লিখছি 1 মাইনাস কজ স্কোয়ারে। ঠিক আছে, আর টেন স্কোয়ারে যা ছিল তাই। এরপরের লাইনে এই যে টেন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ দ্বারা আমরা গুণ করে দিছি, ব্র্যাকেটটা তুলে দিছি। তাহলে 1 এর সাথে টেন স্কোয়ার এ গুণ করলে টেন স্কোয়ার এ, আর এই মাইনাসটা এখানে দিলাম, টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে গুণ করলে হবে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে। দেন পরের লাইনে 4 ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস এই যে টেন স্কোয়ার এ আছে, সরি আমি এখানে টেন স্কোয়ার এটা লিখি নাই, এই যে এ, তোমরা আবার ভুল করো না, টেন স্কোয়ার এ এটাকে ভাঙায় লিখলে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, আর গুণে ছিল কজ স্কোয়ারে। এখন কজ স্কোয়ারে কাটাকাটি চলে যায় গুণে থাকলে, তাহলে এখানে থাকলো কি 4 ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে, 4 ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে। এরপর দেখো 4 ইন্টু আমাদের ওইখানে কি ছিল, ওইখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সূত্র বসাইছি, আর এতটুকুর মান কত, এ, এতটুকুর মান কত, বি। তাহলে 4 ইন্টু রুট ওভার অফ এ বি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল। আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পারছো। তবেও যদি অঙ্কেতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, এবং আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজকে ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।